উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এখন যেন নিঃশব্দ এক মৃত্যুপুরী। প্রতিদিন শিশুদের কোলাহল আর পড়ার শব্দে মুখর থাকত ক্লাসরুমগুলো। এখন সেগুলো খালি, শুনছান। ভবনের করিডরে নেই কোলাহল, শিক্ষার্থীদের ছোটাছুটি। বাতাসে ভাসছে পোড়া গন্ধ। এখানে যেন পুড়ছে কারো শরীর, কারো স্বপ্ন। স্কুল ভবনের সামনে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শিশুদের বই, খাতা, ব্যাগ, জুতা, পানির বোতল। পড়ে আছে কয়েকজনের আঁকা ছবিও। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। এই ব্যাগ, বই, খাতায় যাদের কোমল হাত পড়ত, তারা অনেকে হয়তো এখন না ফেরার দেশে, কিংবা হাসপাতালের বেডে পোড়া শরীর নিয়ে কাতরাচ্ছে। সোমবার দুপুরে সংঘটিত ভয়াবহ বিমান দুর্ঘটনার পর এই শিক্ষা প্রতিষ্ঠান জুড়ে নেমে এসেছে গভীর শোক আর নীরবতা। মাইলস্টোন কলেজ ক্যাম্পাসের প্রাইমারি শাখার সামনে গিয়ে দেখা যায় এখনও এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গতকালের বিভীষিকাময় ঘটনার চিহ্ন। তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান, বাংলা ব্যাকরণ সহ একাধিক বই অর্ধেক পুড়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়েছে। খাতার পাতাগুলো আগুনের আঁচে বিবর্ণ হয়ে গেছে। কারো কারো নাম লেখা মলাট এখনো দৃশ্যমান। চারপাশে পোড়া কাগজের গন্ধ। সিঁড়ির পাশে পড়ে আছে ছোটদের ব্যাগ। উপস্থিত উৎসুক জনতা ও অভিভাবকরা দেখছেন পুড়ে যাওয়া শিশুদের এসব চিহ্ন। তাদের চোখে মুখে উদ্বেগ, ক্ষোভ আর বেদনার ছাপ। সোমবার দুপুর 1টার পর রাজধানীর উত্তরায় দুর্ঘটনার পরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান। বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে এবং বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায়। যে ভবনে এটি বিধ্বস্ত হয় সেখানে বহু স্কুল পর্যায়ের শিক্ষার্থী ছিল, যাদের বেশিরভাগই হতাহত হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা 31 জন। আহত ও দগ্ধ হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে 165 জন। নিহত ও আহতদের মধ্যে শিশুদের সংখ্যা বেশি। নেহাল আহমেদ প্রান্ত, বাংলাদেশ প্রতিদিন।